সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। তো আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। একটু কমেন্ট করে জানিয়ে দিন। সবাই দ্রুত একটু জয়েন করুন এবং জয়েন করে একটু সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব আজকে। দ্রুত জয়েন করেন। যারা যারা জয়েন করেছেন তারপর হচ্ছে শিপ্রা বিশ্বাস, তারপর হচ্ছে সৌরভী হাসান, আতাউর রহমান, তাশফিয়া সালাম দিয়েছেন সবাই, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌসি শিলা, তারপর হচ্ছে শেখ আহসান হাবিব, তারপর হচ্ছে ওয়াশকরুন ইসলাম, তারপর হচ্ছে জাহিদ, হামিদুল ইসলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? নীল নদী, হ্যাঁ সবাই। তারপর হচ্ছে রোমা, শাকিল, আলমামুন, আলুর দিশারি, কুমিল্লা জেলার হোমনা থেকে। থ্যাংক ইউ। শারমিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমাদের যে কোর্স প্ল্যানে সুদ কষার 2টি ক্লাস ছিল, কিন্তু আমরা আমাদের পড়ানোর স্বার্থে আপনাদের স্বার্থে আমরা এটা 3টি ক্লাস লাগছে। আমরা সরল মুনাফার উপরে 2টি ক্লাস লেগেছে। আজকে চক্রবৃদ্ধির কিছু অঙ্ক দেখবে ইনশাল্লাহ। আজকে চক্রবৃদ্ধির যত টাইপের প্রশ্ন আছে হয় সবগুলো আমরা টাচ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, দ্রুত জয়েন দিন। একটু দ্রুত জয়েন দিন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, 50+ হয়ে গেছে আমাদের লাইভে। আমরা চলে যাই হচ্ছে আলোচনায়। আচ্ছা, প্রথমে দেখেন যে প্রথম টাইপ যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক। আমি এ পর্যন্ত পাটিগণিতের উপরে 21টি ক্লাস নিয়েছি বা 20টি ক্লাস নিয়েছি, আজকে মনে হয় 22 নাম্বার ক্লাস। হ্যাঁ, তো আমি একটা সূত্র শিখাই নাই, কিন্তু এই যে যখন চক্রবৃদ্ধির অঙ্ক করতে আসছি, আপনি বই খুললে দেখবেন যে চক্রবৃদ্ধির এই সূত্রটা সরাসরি পরীক্ষায় আসে। তো আমরা অনেক কিছু মন না চাইলেও কিন্তু পরিস্থিতির কারণে করতে হয়। এখন এই সূত্রটা আপনাকে বাধ্য হয়ে শিখতে হচ্ছে। দেখেন, 15তম শিক্ষক নিবন্ধনে আসছে বা অন্যান্য অনেক চাকরি পরীক্ষা কিন্তু হুবহু এই প্রশ্নটাও আসে। তাই আমরা মন না চাইলে শিখতে হচ্ছে। আচ্ছা, এবং ইভেন চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে যদি 2 বছরের অধিক মুনাফা চায়, সেই ক্ষেত্রে এই সূত্রটা করাটা মানে পরীক্ষার হলের জন্য বেটার। হ্যাঁ, যদি আপনি এমনি করেন তাহলে চক্রবৃদ্ধি মুনাফার এই সূত্র ছাড়াও করা যায়, কিন্তু পরীক্ষার হলে দ্রুত আনসারের জন্য এই মেথডটা কাজ করে ভালো। ওকে, তাহলে আমরা এই প্রথম একটা সূত্র শিখছি, সেটা হচ্ছে এই যে এখানে সূত্রটা হচ্ছে কি, এই সি নাকি ডি নাম্বার। আচ্ছা, সি ইকুয়াল টু, খেয়াল করেন এটা, এখানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন।
মূলধন, এখানে এই মূলধনে কি কি আছে? সুদ ও আসল, সুদ প্লাস আসল। আচ্ছা, এটা হচ্ছে সুদ ও আসল, পি মানে প্রিন্সিপাল, এটা হচ্ছে সুদের হার, সুদের হার। ওকে, আর এটা হচ্ছে সময়, সময়। ওকে, এটা হচ্ছে সময়। নর্মালি বছরে থাকে, কিন্তু এটা অঙ্কভেদে একটু পরিবর্তন হয়, এজন্য বছর লিখলাম না। ওকে, আচ্ছা, তার উত্তর হচ্ছে এটা ডি নাম্বার। ওকে, এটা ডি নাম্বার হতো। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন একটা জিনিস। হ্যাঁ, এই মনে করেন যে আপনার দেওয়া আছে যে একটা অঙ্কে দেওয়া আছে যে প্রিন্সিপাল আসল হচ্ছে 1000 টাকা, আসলে 1000, তারপর এক তো সূত্রের, আর বলা হচ্ছে যে 10% ইন্টারেস্ট। তাহলে 10% ইন্টারেস্ট মনে করেন যে 2 বছর রাখা হয়েছে। কয় বছর? 2 বছর। তাহলে এখানে কি হলো, এই যে আর এর জায়গায় আর এর ভ্যালুটা হচ্ছে 10%, পার্সেন্টটাকে ভাঙলে কি হয়? 10/100, তার মানে এখানে 10/100 লিখতে হবে। ওকে, আর এন মানে সময়। ওকে, বছরে হলে জাস্ট 2 বছর দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এইটা ক্লিয়ার হলে সূত্রটা বুঝছেন? সূত্রটা সবাই বুঝছেন কিনা দ্রুত ক্লিয়ার করে লিখেন, তারপরে আমি মেন আলোচনায় যাব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, যে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন বলতে কিন্তু আসল এবং সুদ মিলিয়ে যেটা পাওয়া যায় সেটা, এটা মনে রাখবেন। চক্রবৃদ্ধি মূলধন মানে কি? চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে কি? সুদ প্লাস আসল। ওকে, আচ্ছা, এখন আসেন এই অঙ্কটা আমরা দুইভাবে করব। এক হচ্ছে সূত্র ছাড়া করব প্রথমে, তারপরে সূত্র দিয়ে করব। নর্মালি যদি 2 বছরের চক্রবৃদ্ধি আসে তাহলে সূত্র ছাড়াই করা যায়। খেয়াল করেন, সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য এই ধরনের অঙ্ক এর পরে আসেও, আমি আগে দেখাচ্ছি। আচ্ছা, নর্মালি যদি বলতো 5% হারে এই 400 টাকার 2 বছরের মুনাফা কত? নর্মাল সরল মুনাফা কি হইতো? খেলেন, সরল মুনাফা, সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে কি হইতো খেয়াল করেন। সরল মুনাফা কি করতাম? এটা 5% বের করতাম। 5% কত? 5% হচ্ছে 4 5 20, তারপর হচ্ছে এখানে 2টা শূন্য, তার মানে এই যে 5% হচ্ছে 20, তার মানে 400 টাকার 5% হচ্ছে 20, তার মানে 1 বছরের মুনাফা 20 টাকা। তাহলে 2 বছরের কত আসবে? 2 বছর আসবে 40 টাকা। ওকে, ঠিক আছে, খেয়াল করেন, এটা আমি আরেকটু ক্লিয়ার করতেছি। তার মানে 400 টাকায় আপনি 5% মুনাফা পেলে কত হয় দেখেন। 5% মানে কি? 20 টাকা পাইলেন। তাহলে 1 বছরে 20, আরেক বছরে এরকম 20 টাকা পাবেন। তার মানে মোট সুদ পাইলেন কত? 40 টাকা। এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয় খেয়াল করেন। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয় খেয়াল করেন। আপনি প্রথম বছর 400 টাকা রাখলেন, 5% হারে মুনাফা পাইলেন। 5% মানে কি? 20 টাকা। এরপরের দ্বিতীয় বছরে এসে আপনার, এখানে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আপনার আসল কত ছিল? 400 ছিল, কিন্তু এখানে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আপনার আসল হয়ে যাবে 400 যোগ প্রথম বছরে যে সুদরা পাইছেন, এই সুদরা আসলের সাথে যোগ হয়ে যাবে। তার মানে দ্বিতীয় বছরে আপনার আসল কত হচ্ছে? 400 যোগ 20, 420 টাকা, 420 টাকা। এখন প্রথম বছরে 400 টাকার 5% পাইছেন, দ্বিতীয় বছর আপনি আসল কি 400 আছে নাকি 420 হয়েছে? দ্বিতীয় বছরে 420 টাকা, তাহলে 420 টাকার 5%, এটার 5%, তাহলে এটা 5% বের করতে দিলে কী করতে হবে খেয়াল করেন। এটার আপনি যদি পার্সেন্টটা বের করতে চান, এই যে 1 2 করবো আমি, আনলে হচ্ছে কত? 1%। তার মানে 1% মানে হচ্ছে 4 টাকা 20 পয়সা। তাহলে এটা 5% বের করে দিলে 5 গুণ করতে হবে, তাহলে 4টা এরকম যদি 4 টাকা 5 বার নেয় তাহলে হচ্ছে 20 টাকা, আর 20 পয়সা 5 বার নিলে 1 টাকা, তাহলে 21 টাকা। তার মানে এটা হচ্ছে 21 টাকা। ওকে, আচ্ছা, খেয়াল করেন এখন এই যে, তাহলে এই ক্ষেত্রে সুদ কত পাচ্ছি দেখেন। এখানে 20 প্রথম বছর, দ্বিতীয় বছর পাচ্ছি হচ্ছে 21, তার মানে 41 টাকা পাচ্ছি। এখন চক্রবৃদ্ধি মূলধন, তাহলে এর সাথে কি হবে? আসলটা যোগ হবে এত টাকা। বুঝতে পেরেছেন? তাইলে আমরা সূত্র ছাড়া এখানে দেখালাম হলে সরল মুনাফার বেসিকটা, এই জায়গায় দেখাইলাম হচ্ছে চক্রবৃদ্ধির বেসিকটা। ঠিক আছে, সূত্র ছাড়াই আমরা করলাম। এখন আসেন আমরা এটা সূত্র দিয়েই করব। ঠিক আছে, সূত্র ছাড়াটা বুঝতে পেরেছেন? 2 বছর আসলে
সূত্র ছাড়া করাই বেটার। 2 বছর আসলে 2 সূত্র ছাড়াই করা বেটার, কারণ প্রথম বছরে তো নর্মাল সুদ আসবে, দ্বিতীয় বছর জাস্ট এই সূত্রের সাথে আসলটার সাথে সূত্র যোগ করে পার্সেন্টেজটা বের করে নেবেন। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ঈশিতা ইতি জি আপু হোয়াটসঅ্যাপে চেক করেন নেবেন। আচ্ছা ওকে। আচ্ছা এখন আমরা এটা খেয়াল করেন, আমরা যদি এটা সূত্রটা দিয়ে করি, সূত্রটা কি ছিল? এই ওকে। আচ্ছা তাহলে এখানে এটা হচ্ছে 400, আর এটা হচ্ছে আর এর মান কত? আর এর মান 5%, আর এটা হচ্ছে 2 বছর নাকি? তাহলে 400 5%কে যদি আমি ভাঙি তাহলে এরকম হয়। ওকে আচ্ছা, তাহলে এখন যদি কাটাকাটি করেন, কাটাকাটি যদি করেন, কাটাকাটি করলে এটা 1 আর এটা হচ্ছে 20, তার মানে দেখেন এখন যদি আমি এইটা ভগ্নাংশের যদি যোগ করি তাহলে এটা হর হচ্ছে 20, 20 এটার নিচে মনে মনে 1 আছে, তো 1 দিয়ে যদি ভাগ দেই কত হয়? 20 হয়। 20 দিয়ে 1 এর গুণ দিলে হচ্ছে 20ই হয়। এই 20 দিয়ে 20 এর ভাগ দিলে 1 হয়, এটা গুণ দিলে যা আছে তাই। ওকে আচ্ছা, এখন খেয়াল করেন তাহলে এখানে কত হচ্ছে? উপরে হচ্ছে 21, নিচে হচ্ছে 20, তার মানে এখানে এরকম হচ্ছে যে 400, তারপর হচ্ছে 21, এখানে 20, এখানে হচ্ছে 2, তার মানে বিষয়টা এরকম কিনা দেখেন তো। এইটার উপরে পাওয়ার 2 আছে, তার মানে এটা আমি 2 বার গুণ আকারে লিখতে পারি। ওকে, এখন দেখেন আপনি আপনি যদি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটেন, এই দুই 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 সাইড এইটা এটা এটা মানে কাটা চলে যায়। ওকে, তার মানে থাকতেছে কত? 21 ইন্টু 21, 21 ইন্টু 21 মানে হচ্ছে এই যে এটা। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলবেন? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলবেন? এতটুকু বুঝলে অঙ্ক শেষ, বাকি অঙ্কগুলো লেড়ে ছেড়ে এই সূত্রগুলো লেড়ে ছেড়ে হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন? বাকিগুলো এগুলো লেড়ে চেড়ে হচ্ছে বাকিগুলোর উত্তর। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। এরপরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এটা বলছে কি বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? 8,000 টাকার চক্রবৃদ্ধি মূলধন 3 বছরে কত হবে? তো সেমভাবে কি হবে? চক্রবৃদ্ধি মূলধন সূত্রতে জাস্ট বসাবেন, তার মানে কি সি ইকুয়াল পি। আচ্ছা তাহলে এটা এখানে কত দিবেন? 8,000, তারপর হচ্ছে 10%, 10%কে ভাঙলে কত হয়? 100/100। হ্যাঁ, তারপরে এন এর মান কত? এন এর মান হচ্ছে 3 বছর। শেষ। এটা যদি এখন এই যে এই শূন্য কেটে ফেললাম, ছোট করে ফেললাম, তার মানে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 10। আচ্ছা এখন দেখেন এই যে লসাগু 10, 10 যোগ 1। আচ্ছা এটা তো বুঝছেন যে এটা হচ্ছে কি ভগ্নাংশের যোগ করলাম। ওকে আচ্ছা, তার মানে এখন কত হচ্ছে এখানে? 11। আচ্ছা এই গেল। ওকে, তারপর আমরা যদি এইটা, এটা মানে কি যে এটার উপরে পাওয়ার 3 আছে, তার মানে এটা 3 বার লিখতে পারি। খেয়াল করেন তো, তার মানে দেখেন এই শূন্য এই শূন্য এই শূন্য এই তিনটা কাটাপারি, এই সবগুলো যদি গুণ করেন, গুণ করলে উত্তর আসবে এই যে এইটা। ওকে, গুণটা হোমওয়ার্ক, আপনারা গুণগুলো সুন্দর করে করবেন। ওকে, বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আচ্ছা 10,000, এই তো ফিরোজ ভাই উত্তর করে ফেলেছে, তাসফিয়া, তারপর হচ্ছে রাইসা। এই আজকে তো সবচেয়ে সহজ ক্লাস, কারণ এটা সূত্রতে জাস্ট ডাটা বসানো, ঠিক না? তারপরে ক্যালকুলেশন। আজকে হচ্ছে সবচেয়ে সহজ। তবে কিছু বিষয় আছে শিখার, আমরা শিখবো। তার মানে সেম 10% হার মুনাফায় 2,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, এটা মুখে মুখে করতে পারবেন, তারপর সূত্র দিয়ে করতে পারবেন। ওকে, তাহলে এটা আমরা দেখেন, এটা এখান থেকে একটু বেসিকটা শেখার চেষ্টা করি। যেহেতু 2 বছর আছে, খেয়াল করেন, তার মানে প্রথম বছরে কি হবে, এটার 10%। তাহলে এটা 10% কত, 10% বের করতে 1 গড় বামে দশমিক দেন, তার মানে 200। ওকে, আচ্ছা তারপরে খেয়াল করেন দ্বিতীয় বছর গিয়ে আসল কত হবে, এই 2,000 যোগ এই 200 আসল হয়ে যাবে, তার মানে কত হচ্ছে, এই যে 2200। ওকে, আচ্ছা এখন এই 2200 এর 10%, 10% মানে 1 গড় বামে দশমিক, তার মানে কত পাইলাম, 220। তার মানে মোট সুদ কত পাইলাম, মোট সুদ 200 আর 220, 420। তা আসল কত ছিল, আসল ছিল হচ্ছে 2,000, তার মানে 2,420 টাকা। 2,420 টাকা কোথায় আছে, 2,420 বি। বুঝতে পেরেছেন? আকলিম আক্তার বলছে আসসালামু আলাইকুম স্যার, পরীক্ষা ছিল তাই রেগুলার ক্লাস করতে পারছি না। কোনো সমস্যা নাই, ক্লাস আমাদের প্রতিটা ক্লাসে রেকর্ড থাকবে, আপনি করতে পারবেন, কোনো চাপ নেওয়ার কিছু দরকার নেই, রিল্যাক্সে কোর্স করেন, রিল্যাক্সে। ওকে, হ্যাঁ অনেকের একটু স্লো, আগের অঙ্কের আনসার দেয়, ঠিক আছে। ওকে, আচ্ছা এটাও বুঝতে পেরেছেন, এটা আমি বেসিক দিয়ে করালাম, আপনি সূত্র দিয়েও করতে পারবেন। ওকে, আচ্ছা তারপরে আসেন, এ হচ্ছে কিছু হোমওয়ার্ক। তারপরে হচ্ছে টাইপ 2, চক্রবৃদ্ধির সুদ কি বলছে, 7% হারে 7% আর সুদে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধির সুদ কত হবে। আচ্ছা চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে এখন 3 বছর বলছে, 2 বছর বলে তো আমরা ওইভাবে বের করতে পারি, তাই না? এখন যদি 3 বছর বলে, আপনি অবশ্যই যেটা করবেন, এই যে এই সূত্র দিয়ে করবেন, এই সূত্র দিয়ে যদি করেন প্রথমে এন, মনে করেন যে এই যে এন, তাই না? তাহলে এখানে 3 বছর আপনি যখন এই সি এর যে ভ্যালুটা আসবে, এই সি মানে কি, সুদ প্লাস আসল, এই দুইটি আছে তো এখানে, তাই না? সুদ আসল, তাহলে বলছে শুধু সুদ, তার মানে আপনি তখন কি করবেন, এই যে ভ্যালুটা আসবে এটা থেকে এই ভ্যালুটা বাদ দিয়ে দিবেন, এটা মাইনাস করে দিবেন। ওকে, এটা মাইনাস করে দিবেন, তাইলে কিন্তু উত্তর চলে আসবে। বুঝতে পেরেছেন? দেখি এটা আপনারা করেন তো দেখি, এটা করেন। সময় দিলাম হচ্ছে 1.5 মিনিট, দেখি কে কে বলতে পারে। সময় 1.5 মিনিট। ওকে, সময় 1.5 মিনিট। দেখেন মিনিট যদি লিখতে যান দশমিক দিয়ে, তাহলে লিখতে হবে 1.5 মিনিটকে লিখতে হবে হচ্ছে এইভাবে, আর যদি কোলন দিয়ে লিখেন তারপরে লিখতে হবে এইভাবে। হ্যাঁ, খেয়াল রাখবেন, 2 মিনিট, 1.5 মিনিট। ওকে, ফিরোজ ভাই আনসার দিয়েছেন হচ্ছে 225.04। তারপর তাসপি, আমাদের বেচের দুজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দুজন আনসার দিয়েছেন। তারপর হচ্ছে রাইসা আনসার দিয়েছেন, রাইট 225.04, তারপর এটার রাইট উত্তর। স্যার বেসিকটা ভালো লাগছে, এমডি আল মাহমুদ, থ্যাংক ইউ। আমি 2 বছরের হইলে সূত্র ইউজ করি না, 2 বছর হইলে চিন্তা করে বেসিক থেকে বের করা যায়, কিন্তু 3 বছর হইলে একটু চিন্তা করতে কষ্ট হয়ে যায়, 3 বছর হইলে চিন্তা করতে একটু কী হয়, কষ্ট হয়ে যায়। 3 বছর হইলে, আচ্ছা তারপরে আমরা এর পরের অঙ্কতে যাই।
কি বলছে যে এটাও পারবেন যে আপনি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা জমা রাখলেন 3 বছর পর কত টাকা সুদ পাবেন, কত টাকা সুদ পাবেন। হ্যাঁ, চলুন আমরা এটা একটু করার চেষ্টা করি আপনাদের জন্য। যে কি বলছে আপনি আমাদের তাইলে কত টাকা সুদ পাবেন, তাই না? তার মানে সি ইকুয়াল টু এইটা, তার মানে এখানে পি মানে হচ্ছে 15,000, 10%, 3 বছর। যারা পারেন দ্রুত উত্তর করেন। এই শূন্য কাটা, তাহলে থাকতেছে হচ্ছে এই যে এইটা 3 বছর। তার মানে এখানে এই দুইটা যদি আমি লসাগু নেই 10, এখানে 10 যোগ 1, আচ্ছা তার মানে এটা হচ্ছে 11, নিচে 10। আচ্ছা খেয়াল করেন 10 ভাগের 11, উপরে পাওয়ার হচ্ছে 3, তার মানে এই উপরে পাওয়ার 3 মানে হচ্ছে, দেখেন তো এটা একটু বুঝাই, এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, এক্স কিউব মানে কি এক্স গুণন এক্স গুণন এক্স, মানে 3টা, তাই না? আচ্ছা তাহলে এখন এটার উপরে পাওয়ার 3, এটার উপরে পাওয়ার 3 মানে হচ্ছে এটা আমি 3 বার লিখতে পারবো। গুণন এই 3টা শূন্য, এই 3টা শূন্যর সাথে কাটা, তাহলে এই যে 15, 11, 11, 11 গুণ করলে কত আসবে দ্রুত বলেন। খাইছে বসছি বিদায় উত্তরটা দিতে, খাইতে বসছি বিদায় উত্তরটা দিতে পারলাম না। আচ্ছা তার মানে বলছে সুদ, তার মানে এইটা আসবে কত তাহলে? এটা আসবে হচ্ছে, এটা আসবে হচ্ছে আপনার 19,065 নাকি 19,065 আসবে। ওকে, এটা উত্তর আসবে কত? 19,065, 4,965 টাকা। আচ্ছা এখন খেয়াল করেন এখান থেকে এটা হচ্ছে সি এর মান আমার, তাই না? শুধু সুদ ব্যক্ত করতে হয়, তার মানে এখান থেকে আমার যেটা ইয়া করতে হবে কি 4,965, তাইলে এটা হচ্ছে দাঁড়ান, তাহলে এই সির মানটা কত আসবে? 19,965। তার মানে আমি যদি এই 19,965 থেকে যদি 19,965 থেকে যদি আমি 15,000টা মাইনাস করি, 19,965 থেকে যদি আমি 15,000 মাইনাস করি, তখন আসবে হচ্ছে আমার 4,965। বুঝতে পেরেছেন? সানজিদা আক্তার শ্রিয়া বলছে স্যার একটু দেরি হয়ে গেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, দেরি হয়ে গেলে নিয়মিত লাইভ ক্লাসগুলোতে করার চেষ্টা করবেন, আর যদি না পারেন টেনশনের কিছু নেই, আপনার লাইভ শেষে ক্লাসটা শুরু থেকে আবার দেখতে পারবেন। ওকে, হ্যাঁ 19,965। ওকে, বুঝতে পেরেছেন? একেবারে সিম্পল, আজকের ক্লাসটা খুবই সিম্পল, জাস্ট হচ্ছে আপনি এই সূত্রতে ডাটা বসিয়ে দিলে কিন্তু হচ্ছে, সূত্রতে ডাটা বসিয়ে দিলে হচ্ছে। আচ্ছা তারপরে চলেন চক্রবৃদ্ধি আসল ও সুদ নির্ণয়। কি বলছে যে বার্ষিক 8% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে 1,000 টাকার 1 বছরের সুদ কত হবে? এখানে হচ্ছে আজকে মজার বিষয়, ষান্মাসিক ত্রৈমাসিক যদি বলা হয়, ঠিক আছে? হ্যাঁ ষান্মাসিক ত্রৈমাসিক এটা বলা হলে খেয়াল করেন এই জায়গাতে অনেকে প্যাচ লাগাবেন, এই জায়গাতে অনেকে প্যাচ লাগাবেন। খেয়াল করেন কি বলছে, বার্ষিক 8% হার সুদে ষান্মাসিক। ষান্মাসিক মানে কি? ষান্মাসিক কথার মানে কি এটা বলতে পারেন? এটার মানে কি? 6 মাসে, 6 মাস। ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস, ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস, 3 মাস, ঠিক আছে 3 মাস। ওকে, আচ্ছা তার মানে ষান্মাসিক হচ্ছে 6 মাস। আচ্ছা দেখেন তো এই যে 8% সুদ, এটা কয় মাসের জন্য দেওয়া হয়? সুদের হার সবসময় কিন্তু 1 বছরের জন্য বা 12 মাসের জন্য, রাইট?
তাহলে এই যে বলা হচ্ছে যে বার্ষিক 8%, এখানে কথাও বলা আছে বার্ষিক, এখানে বার্ষিক উল্লেখ আছে, যদি উল্লেখ নাও থাকে, যদি বলা হয় 8% হারে, তাইলে ধরে নিতে হবে সেটা বার্ষিক, মানে 6 মাসে। কথাটা খেয়াল করতে হবে কিন্তু মার্কেজটা, বার্ষিক কথা এখানে দেওয়া আছে, তার মানে 12 মাস বা 1 বছরে। যদি এটা নাও থাকে, যদি বলা হয় 8% হারে, তাও 12 মাসে। আচ্ছা, এখন বলছে কি যে 8% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে। ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে কি? নর্মালি চক্রবৃদ্ধি কি বলা হয় যে 1 বছর পর পর চক্রবৃদ্ধিটা কাজ হয়, ঠিক না? 1 বছর পর কি আপনি টাকা রাখছেন, এর পরের বছর সুদরা এসে আসলের সাথে যুক্ত হবে। এখানে 6 মাস অন্তর অন্তর এই ঘটনাটা ঘটবে, মানে 6 মাসকে মানে বছর হিসেবে কল্পনা করে নেবেন 6 মাসকে, কিন্তু আবার হারটাকে মানে 6 মাসে কনভার্ট করতে হবে। তার মানে এই যে 8% হচ্ছে 1 বছরের জন্য, তার মানে আপনি 6 মাসের জন্য কত পাবেন? 4% পাবেন। 6 মাসের জন্য 4% পাবেন। 12 মাসের জন্য যদি 8% পান, 6 মাসের জন্য কত পাবেন? 4% পাবেন। এটা ক্লিয়ার? আচ্ছা, এটা ক্লিয়ার। তার মানে কথাটা হলো 4% হারে, হ্যাঁ, ষান্মাসিক হিসাব করতে হবে। আচ্ছা, খেয়াল করেন, তার মানে 6 মাস পর পর আপনার এটা অ্যাপ্লাই হবে। তাহলে খেয়াল করি যে আমি 1000 টাকা, আপনি এটা বেসিক থেকে চিন্তা করতেছি, 1000 টাকার প্রথম 6 মাসে, প্রথম 6 মাসে 1000 টাকার কত পাবেন? 4% পাবেন। আচ্ছা, 4%, তাহলে 4% হইলে কত হয়? 1000 টাকার 4% মানে হচ্ছে 1% হলে 10, 4% হলে 40, তার মানে 40 টাকা। খেয়াল করতে হবে, হ্যাঁ, খেয়াল করতে হবে, 40 টাকা। আচ্ছা, তারপরে খেয়াল করেন এরপরের 6 মাস, মানে প্রথমে জানুয়ারি থেকে জুন গেল, তারপরে জুলাই থেকে হিসাব করেন, হ্যাঁ, পরের 6 মাসে এসে আপনার আসল কত বলেন তো? আসল হচ্ছে 1000 যোগ এই ওই 40, তাই না? তার মানে আসলটা কত হইলো? আসলটা কত হইলো? 1040 টাকা, তাই না? 1040 টাকা। তারপরে দ্বিতীয় 6 মাসে আপনি, দ্বিতীয় 6 মাসে আপনি কত পাবেন আবার? দ্বিতীয় 6 মাসে আরও 4% পাবেন, আরও 4% পাবেন। তো এটার 4% কত খেয়াল করেন, এটার 4% দেখেন তো, 1% বের করতে হইলে এই জায়গায় দিতে হবে দশমিক, তার মানে 1% মানে হচ্ছে 10 টাকা 40 পয়সা। তাহলে 4% মানে কি? হ্যাঁ, দেখেন তো, তাহলে 60টা 10 নিলে 40 টাকা, আর 60টা 40 পয়সা নিলে হচ্ছে, দুটা নিলে 80 পয়সা, আরও দুটা নিলে 80 পয়সা, 160 পয়সা। তাহলে 41 টাকা 60 পয়সা, 41 টাকা 60 পয়সা, 41 টাকা 60 পয়সা। ওকে, আচ্ছা, তার মানে দেখেন তো, এখানে ছিল 40 টাকা, এখানে ছিল 41 টাকা 60 পয়সা, তার মানে 81 টাকা 60 পয়সা বা 6 পয়সা। হ্যাঁ, মানে এটা এটা 60 পয়সা, কিন্তু এখানে শূন্য দেওয়া না দেওয়া কি কথা। ওকে, বুঝতে পেরেছেন? বিল্লাল বলছে স্যার এই শনিবারে কি এক্সাম আছে? হ্যাঁ, প্রতি শনিবারে এক্সাম আছে, প্রতি শনিবারে এক্সাম আছে। 6 মাস। তাসফিয়া ওভার কনফিডেন্টলি ভুল করে ফেলছে, 82.4 না, 82.81.6 হবে, 81.6, কিন্তু আমি ভুল করছি। ফিরোজ 81.6। ওকে, ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছেন? তার মানে 6 মাস অন্তর অন্তর কিন্তু আমার সূত্র অ্যাপ্লাই হচ্ছে, 6 মাস অন্তর অন্তর। খেয়াল করেন, আবার একটু বুঝে, এটা অনেকে বুঝতে পারেন নাই। বার্ষিক 8 টাকা হার সুদ, তার মানে 12 মাসের জন্য 8 টাকা। এখানে বলছে 6 মাস পর পর ষান্মাসিক চক্রবৃদ্ধি, 6 মাস পর পর চেঞ্জ হবে, তার মানে 6 মাস হিসাব করতে হবে। তাহলে 6 মাস হিসাব করলে কি 8% হবে না 4% হবে? 4%। তার মানে প্রথম 1000 টাকা রাখলেন, প্রথম 6 মাসে 4% ইন্টারেস্ট পাইলাম কত? 40 টাকা। পার্সেন্ট তো বের করতে হবে নাকি? এটা তো এখন শিখাবো না, তাই না? এটা আগে শিখাইছি। তার মানে 1000 টাকার 4% পাইলাম প্রথম 6 মাসে 40 টাকা। এরপরে দ্বিতীয় 6 মাসে ক্ষেত্রে আসল কত? 1000, নাকি এই 40 টাকা এসে যোগ হবে? চক্রবৃদ্ধির ক্ষেত্রে যোগ হবে না? তাহলে যোগ হইলো, আসল হইলো 1040। এখন দ্বিতীয় 6 মাসের ক্ষেত্রে আবার 1040-এর আবার কি পাবো? 4% পাবো। তাহলে এটা 4% বের করতে হলে কী করতে হবে? এই যে 2 করবো, আমি না দশমিক দিছি, 10 টাকা 40 পয়সা, তো 10 টাকা 40 পয়সা হচ্ছে 1%। 4% মানে 4 গুণ নিতে হবে, 4 গুণ নিলে 41 টাকা 60 পয়সা। হ্যাঁ, এখন প্রথম 6 মাসে 40, দ্বিতীয় 6 মাসে পাইছি 41.60 পয়সা, তার মানে হচ্ছে 81.60 পয়সা। বুঝতে পেরেছেন? 81.60 পয়সা, বুঝতে পেরেছেন? খন্দকার আবুল হাসান বলছে 60 যোগ 60 কি যোগ হবে না? 60 যোগ 60 কই? আচ্ছা আচ্ছা,
এই জায়গাটা নাকি এটা? আচ্ছা, দশমিকের পরে খেয়াল করেন, এই জায়গাটা অনেকে পেস লাগছে, খেয়াল করেন। এটা কত বলেন তো? এটা কি 1 টাকা 60 পয়সা না 1 টাকা 6 পয়সা? এটা দেখি বলেন তো, এটা কি 1 টাকা 60 পয়সা না 6 পয়সা? এইটা বলেন তো দেখি, এটা 1 টাকা 60 পয়সা না 6 পয়সা? দেখি তো, এটা দ্রুত বলেন তো, সবাই বলেন এটা দেখি। এই জায়গাতে অনেকের মনে একটু ইয়ে আছে, কনসেপ্টটা একটু পেস আছে, দ্রুত কমেন্ট করবেন। এটা 60 পয়সা, 60 পয়সা, কিন্তু 1 টাকা 60 পয়সা, এটা 60 পয়সা। এখানে শূন্য দিলেও 60, না দিলেও 60। তাহলে 1 টাকা 6 পয়সা কীভাবে লিখতে হবে? এই যে দশমিক দিয়ে 0.6 দিতে হবে, এটা 6 পয়সা, ঠিক আছে? তার মানে আমি 41 টাকা 60 পয়সা লিখতে আমি এইভাবেও লিখতে পারি, আমি এইভাবেও লিখতে পারি, একই জিনিস, একই জিনিস। ওকে, একই জিনিস, 60 পয়সা, 1 টাকা 60 পয়সা, 1 টাকা 60 পয়সা। ওকে, আচ্ছা, তারপরে এটা ক্লিয়ার হইলো। এখন এটা যদি সূত্র দিয়ে করি, কিভাবে করব খেয়াল করেন। যদি সূত্র দিয়ে করি, সূত্র দিয়ে করলে কিভাবে করব? সূত্র দিয়ে, ওকে, সূত্র দিয়ে করলে আমাদের সূত্র কি? প্রথম আমাদের সূত্র তো এটাই, সূত্র। এখন তাহলে পি মানে কত? প্রিন্সিপাল 1000, তারপর হচ্ছে 1। আচ্ছা, এখন আসেন আরটা কত হবে? আরটা কত হবে? আরটা হবে, দেখেন 12 মাসের জন্য 8%, তার মানে 6 মাস হিসাব করলে আমার এটা হবে হচ্ছে 4%, 4%। তার মানে 4% মানে এটাকে যদি ভাঙি, পার্সেন্টের জন্য নিচে 100। ওকে, এরপর আসেন এন কত হবে? এন কত হবে? এন, এন চিন্তা করেন এখানে, মানে এনটা আসলে অনেক বইয়ে লেখা থাকে বছর না, এনটা হচ্ছে চক্রবৃদ্ধির টার্ম, চক্রবৃদ্ধির টার্ম। এনটাকে বলতে পারেন যে চক্রবৃদ্ধির, চক্রবৃদ্ধির সময়কাল। হ্যাঁ, চক্রবৃদ্ধির, মনে করেন যে সময়, চক্রবৃদ্ধি প্রয়োগের মানে সময়ের যে ইয়াটা, মানে এটা কীভাবে যে মানে বোঝানো যায়। মনে করেন যে আমরা যখন বছর চিন্তা করি, 1 বছর পর পর চক্রবৃদ্ধি অ্যাপ্লাই হয়। যদি 6 মাস ষান্মাসিক চিন্তা করি, 6 মাস পর পর চক্রবৃদ্ধি ইয়া হয়। তার মানে 6 মাস, প্রতি 6 মাসকে 1 1 ধরবেন। প্রথম 6 মাসের জন্য 1, দ্বিতীয় 6 মাসের জন্য 1, তার মানে 2। তার মানে এটা সময়ের হবে 2। তাহলে চক্রবৃদ্ধির টার্ম ধরতে পারেন, টার্ম, চক্রবৃদ্ধির সময়ের টার্ম ধরি, সময়ের, হ্যাঁ, টার্ম সংখ্যা ধরতে পারেন, জান, এতটুকু লেখা যায়। ওকে, তার মানে এটা যেহেতু ষান্মাসিক 6 মাস পর পর, তাহলে 1 বছরে এরকম, তাহলে কয়টা টার্ম আসবে? 2টা, তাহলে এর মান 2। ওকে, তার মানে এটা লিখলাম হচ্ছে এর মান 2, কিন্তু বছর কিন্তু 1, কিন্তু এখানে কিন্তু 2 আসছে, খেয়াল করছেন? কারণ হচ্ছে কি, 1 বছর হইল, কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে এখানে? 6 মাস পর পর, 2টা টার্ম না, এই 2টা টার্ম। ওকে, আচ্ছা, যদি ত্রৈমাসিক বলতো, ত্রৈমাসিক বলতে 1 বছর ভিতরে এর মান 4 হয়ে যেত। তখন সামনে এই ধরনের অঙ্ক আসতেছে, সামনে এই ধরনের অঙ্ক আসতেছে, খেয়াল করেন, ঠিক আছে? 1000, তারপর এটাকে যদি কাটি, তার মানে এটা কত হচ্ছে খেয়াল করেন, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 25 নাকি? আচ্ছা, তার মানে 1 যোগ, উপরে তো 1, 25, এটা 2, তাহলে এটা 25, তারপর হচ্ছে 25, এটা 1, এটা 2, 1, উপরে 26, তাহলে 26কে 2 বার লিখতে হবে যেহেতু গুণ আছে। আচ্ছা, এখন দেখেন, এখন যদি কাটাকাটি করেন কি হয়? কাটাকাটি করলে কি হয়? আমরা যদি খেয়াল করেন তো, এই 25 দিয়ে যদি প্রথমে 100কে কাটি 4 বার যায়, তার মানে 0, ঠিক আছে? তারপরে যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এটা 5 হয়, তার 5 দিয়ে কাটলে এটা 8 হয়। হ্যাঁ, 8 হয়। তারপরে ক্যালকুলেশান করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। 5000, উপরে হচ্ছে 5000, 5400, এটাকে 5 দিয়ে গুণ দিতে হবে, ভাগ দিতে হবে।
5408 ভাগ 5, হ্যাঁ এই যে উত্তর আসছে 1000 এই। ওকে, এখন এটা তো কি, এটা হচ্ছে সি এর মান তাই না, এটা সি এর ভ্যালু না। এখান থেকে আমার সুদ বের করতে হলে চিন্তা করেন, সুদ বের করতে হলে আমার এখান থেকে 1000 মাইনাস করতে হবে। চিন্তা করেন সূত্র দিয়ে করলে কত কঠিন না, সূত্র দিয়ে করতে গেলে কত কঠিন কিনা। কর্তৃপক্ষ পেস লাগাইছে না, আচ্ছা ঠিক আছে। এই যে আহমেদ ভাইরা হচ্ছে বাংলালিংক থেকে 18.7 টাকা দেওয়ার কথা রিফান্ড, মানে 18.7 মানে কি 18 টাকা 70 পয়সা, কিন্তু অথচ দেওয়ার কথা হচ্ছে 18 টাকা 60 পয়সা, পেস লাগে বেশি দিয়ে দিছে আর কি। আচ্ছা বুঝতে পেরেছেন, এটা ক্লিয়ার কিনা বলেন তো, দ্রুত জানান একটু ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা দ্রুত জানান। ওকে, এন এর মান বুঝলাম না, এন এর মান, আচ্ছা এন এর মানটা বুঝেন নাই না, এন এর মান তো এখানে 1 বছর, কিন্তু এখানে বলছে ষান্মাসিক মানে 6 মাস পর পর, তাহলে মানে আপনি চিন্তা করেন নর্মালি যদি মানে বছরে বছরে যদি চেঞ্জ হইতো তাহলে 2 বছর বললে এন এর মান 2 হইতো, কিন্তু এখানে 6 মাস পর পর মানে 1 বছরের ভিতরে 2 বছর মানে কল্পনা করা হচ্ছে যে 6 মাস পরে একটা শেষ হচ্ছে বছর, মানে টেনে দিছি সময়টা, তার আরেক 6 মাসে আরেক বছর, বুঝতে পেরেছেন, তার মানে এখানে 2 বছর। হ্যাঁ নাইম এখন তো বলছে ক্যালকুলেটর ছাড়া এগুলো প্রায় অসম্ভব, ক্যালকুলেটর ছাড়া এগুলো পরীক্ষার হলে মিলানো অনেক কঠিন, লিখিত আসলে হয়তো পারবেন, প্রিলি আসলে পারবেন না। এই জন্য আমি বলি যে সূত্রের অ্যাভয়েড করবেন, আপনি বেসিক থেকে করবেন, বেসিক থেকে করলে পারবেন, সূত্র দিয়ে করতে গেলে এগুলো করা অসম্ভব। ওকে, শাহরিয়ার শিশির ভাই বুঝতে পেরেছেন এনের মানটা, যেহেতু ষান্মাসিক বলছে তার মানে 1 বছরের ভিতরে কয়বার টার্ম হচ্ছে, 6 মাস পর পর মানে 2 বার, তাহলে এনেরটা কিন্তু এনেরটা কিন্তু এটা নাম্বার অফ দ্য ইয়ার না, মানে বছর না কিন্তু। ওকে আচ্ছা, তারপরে আসেন এখানে কি বলছে যে 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হলো তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? 43তম বিসিএসে আসছে। খেয়াল করেন এখানে তারা কী করছে, ক্যালকুলেশনটা আপনাকে সহজ করে দিচ্ছে, ক্যালকুলেশনটা সহজ করে দিচ্ছে। 43তম বিসিএসে অপশনটা এরকম ছিল, দেখেন খেয়াল করেন, এটা আরও মজার অঙ্ক। এই যে এন এর মান কত ধরবেন, খেয়াল করেন এন এর মান কত ধরবেন, এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন চাইছে, তার মানে এই যে দেখেন সি ইকুয়াল টু পি, এখন পি তো পি মানে কত, পি মানে 10,000। আচ্ছা তারপরে আর এর মান কত, আর এর মান হচ্ছে, খেয়াল করেন এই জায়গায় হচ্ছে এখন সমস্যা, 20% যৌগিক মুনাফায়, হ্যাঁ মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেব ধরলে মানে অর্ধ বছর মানে 6 মাস পর পর চেঞ্জ হয়, ঠিক আছে 6 মাস পর পর চেঞ্জ হয়, তার মানে এইটা কয় মাসের জন্য ভাই, এটা হচ্ছে 12 মাসের জন্য, কিন্তু আপনাকে 6 মাস অর্ধ বছর চিন্তা করতে হবে, তার মানে এটাকে আপনি 20% ধরতে পারবেন, এটাকে 10% ধরতে হবে, 10% ধরলে এই পার্সেন্ট দূর করতে নিচে 100। ওকে আচ্ছা এখন আসেন এন এর মান কত হবে, এন এর মান কত হবে দেখি বলেন তো সবাই, এন এর মান কত হবে, এন এর মান কত হবে সবাই দ্রুত বলেন, এন এর মান কত হবে। এই এন এর মানটা আগে বুঝছেন কিনা এখন ক্লিয়ার করব আমি, আগের অঙ্কে এন এর মান বুঝতে পেরেছেন কিনা এখনই বোঝা যাবে, ঠিক আছে। আগের অঙ্কে এন এর মান বুঝছেন কিনা এখনই বোঝা যাবে, দ্রুত এন এর মান কত হবে দ্রুত বলেন, এন এর মান কি তাসফিয়া নাগো কি, এন এর মান বুঝছেন কিনা দেখি, এন এর মান সবাই 4 বলছে, একজন বলছে 2,
অনু ইমরান, অনু ইমরান 2 বলছে কেন? একজন 2 বলছে, একজন 2 বলছে। নো 2 হবে কেন? 4 বছরের ভিতরে 2 বছরের ভিতরে কয়টা 6 মাস আছে চিন্তা করেন। 2 বছরের ভিতরে কয়টা 6 মাস আছে? 2 বছরের ভিতরে কয়টা 6 মাস? 2 বছর মানে কত? 24 মাস। 6 মাস আছে কয়টা? 6টা রাখ দেন, 4, এনের মান 4, এনের মান 4। 2 বছরের ভিতরে 6 মাস আছে কয়টা? অর্ধ বছর আছে কয়টা? 2 বছরের ভিতরে যতটা অর্ধ বছর আছে ততটা হচ্ছে এটা এনের মান। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন তাহলে আমি এখানে লিখি, এটা হচ্ছে কত? 10,000, তারপর হচ্ছে এটা 10%, মানে এইটা এনের মান 4, 10,000। এখানে যদি আমি এটা যোগ করি, এটা যদি কেটে ফেলি, তার মানে দেখেন উপরে হচ্ছে কি 11 আর 10, এটার উপরে পাওয়ার 4, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন আপনি, অঙ্কটা কত শর্ট হয়ে যাচ্ছে। অপশনটা সহজ দেওয়াতে অঙ্কটা সহজ হয়ে গেছে, তার মানে এটা এরকম কিনা। আচ্ছা, এইটার উপরে দেখেন 11 উপরে পাওয়ার 4, তার মানে 11 টু দি পাওয়ার 4, আর নিচে এই যে এটা খেয়াল করেন যে এই 10-এর উপরে পাওয়ার কত? 4, তার মানে 10 4 বার গুণ, তাই না? তার মানে এই 4টা শূন্য, এই 4টা শূন্য কাটাকাটি বাদ, তার মানে রইল কি শুধু 11-র উপরে পাওয়ার 4, 11-এর উপরে পাওয়ার 4, 11-এর উপরে পাওয়ার 4। বুঝতে পেরেছেন? রাইসা বলছে সব ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। না না, তোমাদের একাডেমিক, রাইসা তো স্কুলে পড়ে, 9-এ পড়ে তুমি, তাই না? তোমার তো ক্যালকুলেটর আছে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায়, অ্যাডমিশন টেস্ট, এটা হচ্ছে জবের পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়া তোমার জন্য টেনশন নাই রাইসা, তোমার জন্য টেনশন নাই। তো এইটা আমাদের ক্যালকুলেটর লাগতেছে না, কারণ হচ্ছে কি, এটা আমার 11 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত সেটা কিন্তু জানতে চায় নাই। আচ্ছা আচ্ছা, মাসুদ আক্তার আইডি থেকে ক্লাস করে ওনার মেয়ে রাইসা, ও ক্লাস 9-এ পড়ে। ওকে, 10-এ না, 10-এ, রাইসা 10-এ পড়ে। রাইসা কিন্তু নিয়মিত ক্লাস করে, আমি দেখেছি নিয়মিত ক্লাস করে। থ্যাংক ইউ রাইসা। চক্রবৃদ্ধিটা বুঝতে পেরেছো? সবাই চক্রবৃদ্ধি ক্লিয়ার কিনা একটু, এই যে এটা ক্লিয়ার হয়েছে কিনা? এটা আমাদের কাছে সহজ। এখানে সবচেয়ে বেশি ক্লিয়ার হওয়ার বিষয় হচ্ছে এনের মানটা, এনের মানটা আপনি ক্লিয়ার হতে হবে, এনের মান। ওকে, এগারো এর মধ্যে ব্র্যাকেট দিতে হবে। এই যে না, এটা ব্র্যাকেট না, এটা ব্র্যাকেটের ফ্যাক্টর না, এটা আপনি ব্র্যাকেট দিয়ে 4 না, এটা কোনো ফ্যাক্টর না, এটার উপরে পাওয়ার আকারে রাখলে হয়েছে। এগুলো সূচকের আলোচনা, ব্র্যাকেট দিলে না দিলে কোনো সমস্যা নেই। ওকে, সজল বর্মন বুঝতে পেরেছেন? রুকনুজ্জামান তুহিন ক্লিয়ার? এরকম গণিত প্রাইমারিতে প্রিলিতে আসবে নাকি স্যার? ফুরকান, প্রিলিতে এই কঠিনগুলো আসবে না, কিন্তু চক্রবৃদ্ধির সহজগুলো আসবে। 2 বছর প্রাইমারির জন্য, 2 বছরের জন্য শিখবেন, যেগুলো 2 বছরের চক্রবৃদ্ধি ওগুলো আসবে, এর বেশি 3 বছর শেখার দরকার নাই। আর সূত্রটা শিখতে পারেন, সূত্রটা। ওকে, এটা আসেন, এটা কি বলছে যে মোহনা, এই যে ত্রৈমাসিক, দেখেন ত্রৈমাসিক যত টাইপ আছে সব টাইপ কিন্তু রেখেছে আপনাদের জন্য। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 8% হারে একটি সঞ্চয়ী হিসাবে 10,000 টাকা জমা রাখেন। 6 মাস পরে মোহনা কত টাকা সুদ পাবে? 6 মাস পরে। এখন আসেন, এই যে এখন খেয়াল করেন, হ্যাঁ, এখানে সূত্র হচ্ছে, আচ্ছা সূত্র দিয়ে করা যায়, এটা সূত্র ছাড়াও করা যায়। প্রথমে সূত্র দিয়ে আমি লেখাচ্ছি, পরে আমি এটা সূত্র ছাড়া দেখাবো। আচ্ছা, এখানে পি মানে কত? পি মানে 10,000, এটা তো সমস্যা নাই। আর কত হবে এখন হচ্ছে এটা কথা, আর কত হবে? আর কত হবে বলেন তো? মোহনা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 8% হারে আর কত হবে? আর এর মান আর কত পার্সেন্ট হবে? দ্রুত বলেন সবাই।
আতাউর রহমান বলছে স্যার আপনার ম্যাথ এক্সপ্লেইন গুড। আর এর মান কত হবে? থ্যাংক ইউ ভাই। আর এর মান আর কত পার্সেন্ট হবে? নর্মালি তো মানে 1 বছর হইলে 8% লিখতাম, এখন এখানে আর এর মানটা কত হবে দ্রুত সবাই বলেন, সবাই একজনও বাদ যাবেন না, দ্রুত। আর 2%, গুড গুড। খেয়াল করেন 12 মাসের জন্য, 12 মাসের জন্য হচ্ছে 8%, তাই না? তাহলে আমার ত্রৈমাসিক 3 মাসের জন্য, তাহলে 1 মাসের জন্য কত হবে? এত। তাহলে 3 মাসের জন্য কত হবে? চিন্তা করেন, এই যে 2%, 2%, ওকে 2%। তাহলে প্রতি 3 মাসের জন্য 2%, 3 মাসে 2%, এর পরে 3 মাসে 2%, এর পরের 3 মাসে, এইভাবে 12 মাসের ভিতরে 4টা 3 মাস আছে না, তাহলে 2%। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এন এর মান কত হবে? এন এর মান কত হবে বলেন? এন এর মান, এন এর মান কত হবে? মোট 6 মাস পরে মোহনা কত টাকা সুদ পাবে? এন এর মান কত হবে বলেন দ্রুত? এন এর মান কত হবে দ্রুত বলেন? এন বলছে কি N4, আতিক শাহরিয়ার N4, দিদার 2, মোহাম্মদ শাহ আলম 4, তারপর হচ্ছে নাইম 4। এন এর মান নিয়ে প্যাস লেগে গেছে গোটা বেসের মধ্যে। 2 4 2, এন এর মান 2, বেশিরভাগ 2। আচ্ছা, বেশিরভাগ 2। খেয়াল করেন এন এর মান বলছি কি যে কত সময় পর পর যে চক্রবৃদ্ধি অ্যাপ্লাই হচ্ছে। খেয়াল করেন এখানে ত্রৈমাসিক মানে 3 মাস পর পর অ্যাপ্লাই হবে, 3 মাস পর পর, তাই না? 3 মাস পর পর, তো 6 মাসের ভিতরে কয়বার আছে এরকম 3 মাস? 6 মাসের মধ্যে 3 মাস আছে কয়টা? 2টা। তার মানে এন এর মান 2। 6 মাসের মধ্যে, আমার 6 মাসের জন্য হিসাব করতে বলছে, ঠিক আছে? এখানে এন এর মান আছে 6 মাসের মধ্যে 3 মাস আছে কয়টা ভাই? 2টা। 6 মাসের মধ্যে 3 মাস আছে কয়টা? 2টা। বুঝতে পেরেছেন? 6 মাসের মধ্যে 3 মাস আছে কয়টা? 2টা। ওকে, আচ্ছা এখন আসেন, তার মানে এখানে এটা এটা হচ্ছে কত? 10,000, 1, তারপর হচ্ছে এটা 2%, 2%কে এভাবে লিখতে পারি, আর এন এর মান 2। ওকে, আচ্ছা এটা এখন আপনারা পারবেন, ক্যালকুলেশন করবেন। ওকে, এটা আপনারা পারবেন। এখন আমি দেখাচ্ছি এটার বেসিকটা, ঠিক আছে? এটার বেসিকটা দেখাচ্ছি, এটা ক্যালকুলেশন আপনারা করবেন। ওকে, এখন আসেন, তার মানে এই 10,000 টাকার 10,000 টাকার 2% পাবেন প্রথম 3 মাস। এটার 2% কত? 1% হচ্ছে দেখেন 100। 1% বের করতে হলে 2 ঘর বামে দশমিক দিতে, 1% মানে 100, তাহলে 2% মানে 200। আচ্ছা, এরপরে আসেন পরের 3 মাস পরে, যখন 3 মাস শেষ হবে, প্রথম 3 মাস, এর পরের 3 মাসের ক্ষেত্রে কি হবে? আসল কত হবে? এই 10,000-এর সাথে এই 200 যোগ হবে না? তার মানে কত হবে? 10,200, 10,200। তারপরে কি পাবো? এর দ্বিতীয় 3 মাসে, খেয়াল করেন দ্বিতীয় 3 মাসে, দ্বিতীয় 3 মাসে আবার 2% পাবো না? তাহলে এর 2% কত? খেয়াল করেন 2% মানে দেখেন এই যে 2 ঘর বামে দশমিক দিলাম, তাহলে 1% মানে হচ্ছে 102, 2% মানে হচ্ছে 204, 204। তাহলে প্রথম 3 মাসে সুদ পেয়েছি এইটা, দ্বিতীয় 3 মাসে পেয়েছি এইটা, এই দুইটা যোগ করলে কত হয়? 404, 404। বুঝতে পেরেছেন ভাই? 404, ক্লিয়ার কিনা? 400 কত? 404। বোঝা গেল? বোঝা গেল? দেখেন সুদ কষার 14 গোষ্ঠীর পরে যদি কোনো গোষ্ঠী থাকে সেটাও ষেষ করে দিচ্ছি। একেবারে চক্রবৃদ্ধির উপরে টান একটা ক্লাস, এবং চক্রবৃদ্ধির যত টাইপ আছে, বছর, 2 বছর, 3 বছর, তারপর হচ্ছে ষান্মাসিক, ত্রৈমাসিক, এন এর মান নির্ণয়, আর এর মান নির্ণয়, ইচ অ্যান্ড এভরিথিং একদম পানির মতো ক্লিয়ার হইতে হবে, পানির মতো। ওকে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার লিখেন, এরপরে আমাদের আর অঙ্ক আছে, ওই অঙ্কে যাবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা এরপরে কি?
এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। তারপর হচ্ছে 10% বার্ষিক হারে 1,000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 41তম বিসিএসে আসছে, 41তম বিসিএসে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করেন। হ্যাঁ, তাহলে এইটা আমরা মুখে মুখে করব, খেয়াল করেন। প্রথমে আমরা সরল মুনাফাটা কত হয় দেখেন তো, যে 10% হারে 2 বছর 1,000 টাকার 2 বছরের কত পাই 10%, তাহলে 1 বছরের জন্য কত পাই 100, তাহলে 2 বছরের জন্য পাবো কত 200 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা। চক্রবৃদ্ধির ক্ষেত্রে আসেন, প্রথম বছরে এই যে 1,000 টাকার কত পাবেন 10% পাবেন, তার মানে 100 টাকা। এরপরে আসেন দ্বিতীয় বছরে এসে কী হবে 1000, মূলধন চেঞ্জ হয়ে যাবে না, এই কী হবে 100 টাকা এসে যুক্ত হবে না, যুক্ত হলে কত হবে মূলধন কত হবে 1100 হবে না, 1100। এই 1100 এর 10% পাবেন। এখন এই 10% মানে 1 ঘর বামে দিলে তার মানে কত পাচ্ছেন 110। তার মানে এখানে পেয়েছিলেন 200, এখানে পেলেন কত 210। মূলধনের পার্থক্য কত ভাই, পার্থক্য কত বলেন তো, পার্থক্য কত দ্রুত বলেন, পার্থক্য কত 10%, পার্থক্য 10%। ক্লিয়ার কিনা? এই ধরনের অঙ্ক খুবই মজার এবং এই ধরনের প্রশ্নই দেওয়া উচিত, ঠিক আছে। 2 বছরের বেশি চক্রবৃদ্ধির মানে প্রশ্ন যারা দেয় এরা আমি মনে করি যে প্রশ্ন করার যোগ্যতা রাখে না। কারণ হচ্ছে যেহেতু ক্যালকুলেটর নাই, 3 বছর দিলে মানে করাটা অনেক কষ্ট হয়ে যায়। এখন পরীক্ষার মানে মাধ্যমে যাচাই করা কি টার্গেট, যে ওই ছেলে এই কনসেপ্টটা জানে কি না। এখন আমি দিলাম যে তুমি 30 বছরেরটা বাইর করো, আমি নাকি বাইর করা সম্ভব ক্যালকুলেটর ছাড়া? আমি 2 বছরেরটা দিলে বোঝা যাবে সে এই ইয়াটা মানে টপিকটার সম্পর্কে তার ধারণা আছে। 2 বছর দিলে এনাফ যাচাই করার জন্য। ওকে, 10 টাকা 10% না, পার্সেন্ট দিচ্ছে কেন আবার অনেকে 10 টাকা। খেয়াল করেন, এখানে সরল মুনাফার ক্ষেত্রে 1000 টাকার 2 বছরের মুনাফা 200, চক্রবৃদ্ধির ক্ষেত্রে 2 বছরের মুনাফা 210। তাহলে মুনাফার পার্থক্য বলছে, পার্থক্য কত 10 টাকা, পার্থক্য 10 টাকা। ক্লিয়ার? এরপরে এটা চক্রবৃদ্ধির ক্ষেত্রে সময় নির্ণয়, এটা হচ্ছে আরেকটা, মানে এটা লিখিত পরীক্ষার জন্য। লিখিত প্রিলিতে আনসার করার একটু কঠিন হয়ে যাবে, লিখিত শিখেন যদি পারেন, যদি কখনো মন মেজাজ পরীক্ষা হলে ভালো থাকে করবেন, অ্যাটলিস্ট শিখেন। কি বলছে 10% হারে হার সুদে কত বছরে 5,000 টাকার চক্রবৃদ্ধি মূলধন 6,655 টাকা হবে। ঠিক আছে, খেয়াল করেন। তার মানে সূত্রটা কি, এটা। তার মানে এই যে চক্রবৃদ্ধি মূলধন এটা দেওয়া আছে, এটা কিসের মান, এটা সি এর মান, তারপর এটা কিসের মান, এটা পি এর মান, এটা আর এর মান, কত বছর এন বের করতে হবে। হ্যাঁ, এন জানি না, এন ইকুয়াল টু হোয়াট, এন বের করতে হবে। তার মানে সি এর মান কত বসান, আচ্ছা পি এর মান কত 5,000 এত, আর এর মান 10%, 10% এটা জানি না। ওকে, এখন এই 5,000 রাখলাম, তারপরে 1, আচ্ছা এই শূন্য কাটলাম, তার উপরে রইল এইটা, এরপরে এটাকে যদি আমি 10 লসাগু নেই, তাহলে 10 যোগ 1 এত, তাহলে 11, নিচে 10, এই তারপরে কি হচ্ছে, এটা তো এখানে আছেই। এখন যেটা আমি এরপরের লাইনে যেটা হতে পারে খেয়াল করেন, এটা আছে না। এখন আমি এই 5,000 এই পাশে কি আকার আছে, গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি না, এই 5,000 টাকা এই পাশে নিয়ে আসলাম। ওকে, এই পাশে নিয়ে আসলাম। এখন খেয়াল করেন, এইটাকে আপনি এই যে এখানে দেখেন, আপনি যদি 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটলে এটা, 5 দিয়ে কাটলে এটা এরকম হবে। এটাকে যদি 5 দিয়ে কাটেন এটা হচ্ছে 1,000। আচ্ছা এটাকে 5 দিয়ে কাটলে কত হয় দেখেন, এটাকে এই যে এটা হবে 5 × 13 = 65,
13 1 1 এরকম হবে। ওকে, এরকম হবে। আচ্ছা, এখন n এর মান আমি একটু এদিকে নিচ্ছি, খেয়াল করেন। এটাকে যদি আমি ইয়ে করি, এখানে 11 আর এখানে 10, এটাকে পাওয়ার 3 আর এইরকম হয়। খেয়াল করেন, এইটা আপনাকে একটু আইকিউ থেকে মিলাই নিতে হবে। খেয়াল করেন, এখানে 10 আছে না, এখানে তো 10 আছে, এই জায়গায় 10 আছে, তার মানে এখানে আমার 10 বানিয়ে দিলে কী করতে হবে, এই যে 10 লিখে 1000কে 10 বানিয়ে দিলে কী করতে হবে, 10 লিখে পাওয়ার 3 দিতে হবে। তার মানে এটাকে যদি 10 বানাইতে হয়, এটাকেও এরকম পাওয়ারে 3-এর পাওয়ার হিসেবে লিখতে হবে। তার মানে আমরা হিসাব করে দেখবো, একটু রাফ করে দেখবো যে 11 এটার মতো হবে। হ্যাঁ, তাহলে 11-এর উপরে পাওয়ার 3 দিলে হচ্ছে 1311 হয়। বুঝতে পেরেছেন? 1311 হয়। ওকে, তাহলে এখন দেখেন এই দুইটা, এটা হচ্ছে আপনার কিসের অঙ্ক, সূচকের অঙ্ক। পাওয়ার যদি বেস যদি সমান হয়, পাওয়ার সেম লেখা যায়, তাহলে এই যে n = 3 লেখা যায়, n = 3 লেখা যায়। এটা কিন্তু লিখিতের অঙ্ক। বুঝতে পেরেছেন? এটা কিন্তু লিখিতের অঙ্ক। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়েছে? স্যার, বড় সংখ্যা কাটাকাটি করতে সমস্যা। হ্যাঁ, কাটাকাটি করতে সমস্যা হবে। আমরা একসাথে যেহেতু প্রিলি রিটেন প্রস্তুতি নিচ্ছি, এই জন্য আমরা বড় অঙ্ক দেখাচ্ছি, কিন্তু প্রিলির জন্য এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখাচ্ছি, চলুন। এটা আমাদের আজকের সর্বশেষ অঙ্ক। খেয়াল করেন যে 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? বলছে কি একটা অ্যামাউন্ট বলে নাই, এটা উজ্জ্ব, সেটা বের করতে হবে। বলছে কোনো একটা অ্যামাউন্ট যেটা 4% যদি মুনাফা নেওয়া হয় 2 বছরে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য 1 টাকা হয়, ওই আসলটা কত বের করতে বলছে। তাহলে আমরা এই ক্ষেত্রে ধরে নিই। খেয়াল করেন, এটা একটা কঠিন অঙ্ক, বই দেখলে বুঝবেন না, এটা আমি আমার মেথডে করাচ্ছি। ধরি আসল 100 টাকা, ধরি আসল কত, 100 টাকা। আচ্ছা, যদি আসল 100 টাকা হয়, তাহলে সরল মুনাফার ক্ষেত্রে কী হবে? সরল মুনাফার ক্ষেত্রে কী হয় দেখেন, সরল মুনাফায় 100 টাকার 4% মানে কি 4 টাকা। তাহলে 2 বছরে মুনাফা কত আসে? 8 টাকা আসে। বুঝছেন কি না? 2 বছর 8 টাকা আসে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কত হয় খেয়াল করেন তো। চক্রবৃদ্ধির মুনাফায় কত হয় খেয়াল করেন। প্রথম বছরে পাবো কত, এই যে 100-এর 4% মানে 4 টাকা, 4 টাকা। দ্বিতীয় বছরে কত হবে, এই যে 104 হবে, এর 4%। আচ্ছা, এতর 4% কত খেয়াল করেন। এতর 1% বের করতে হলে এই যে 2 ঘর বামে দশমিক দিতে হয়। তার মানে 104-এর 1% মানে হচ্ছে 1 টাকা 4 পয়সা। তাহলে এর 4 গুণ নিতে হইলে কি হবে, 4 টাকা 16 পয়সা, 4 টাকা 16 পয়সা, 4 টাকা 16 পয়সা। ঠিক আছে, 4 টাকা 16 পয়সা। তার মানে এখন দেখেন তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হচ্ছে, 8 টাকা 16 পয়সা, 8 টাকা 16 পয়সা। ওকে, আচ্ছা, এখন মুনাফার পার্থক্য কত খেয়াল করেন। সরল মুনাফার ক্ষেত্রে ছিল হচ্ছে 8 টাকা, চক্রবৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে 8 টাকা 16 পয়সা। আচ্ছা, তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে এই যে 0.16 টাকা বা 16 পয়সা। হ্যাঁ, এখন আমরা কি লিখতে পারি, যখন মুনাফার পার্থক্য 16 পয়সা তখন আসল কত, 100 টাকা। মুনাফার পার্থক্য 1 টাকা হলে কত, এই যে লিখবো মুনাফার পার্থক্য এত হলে আসল 100 টাকা। সুতরাং মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত হবে। জাস্ট এখন কি করবেন, কমবে না বাড়বে বলেন তো, খেয়াল করেন।
যখন মুনাফার পার্থক্য 16 পয়সা তখন আসলে 100, তাহলে মুনাফার পার্থক্য 1 টাকা, মানে বাড়ছে না, বাড়লে আসলে তো বাড়বে। এই 100-র সাথে এই 0.16 কী করলে বাড়ে? গুণ করলে পারবে না, ভাগ করতে হবে। তাহলে ভাগ করেন। ওকে, কত হয়? এটাকে যদি করতে চান তাহলে দশমিকটা যদি দূর করেন, দশমিক দূর করলে কি করতে হবে? এরপরের লাইনে আমি দেখাচ্ছি। 100, তারপর হচ্ছে আবার হচ্ছে 100, এই হচ্ছে 16। এই যে দশমিকের জন্য 1 দিলাম, 2 ঘরের পরে 2টা শূন্য দিলাম, তারপর এটা কত হচ্ছে? 10,000কে 16 দিয়ে ভাগ দিলে কত হয়? 10,000কে 16 দিয়ে ভাগ দিলে কত হবে? 625। 625, এটা উত্তর হবে 625। 625, বুঝতে পেরেছেন? 625। ওকে, চক্রবৃদ্ধি মানে একটা কঠিন একটা টপিক, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আজকে সাকসেসফুলি শেষ করতে পারলাম, এবং যতগুলো টাইপ নিয়েছিলাম সবগুলো টাইপই বোঝাতে পেরেছি। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে কঠিন যেটা ছিল হচ্ছে মানে 3 বছরটা তো সূত্র দিয়ে বের করা, সেটা যদি পরীক্ষার হলে ক্যালকুলেটর না থাকে, যারা স্কুল কলেজের না তারা শুধু ক্যালকুলেটর আছে, এছাড়া তো আমাদের বেশিরভাগ চাকরি প্রার্থী ক্যালকুলেটর নাই, প্রিলি আসলে ধরা দরকার নাই। 3 বছর বললে যদি দেখেন যে ডাটা অনেক বড়, ধরবেন না, অন্য অঙ্ক করবেন। ওকে, আর একটা জিনিস হচ্ছে কি, এই ষান্মাসিক ত্রৈমাসিকের ক্ষেত্রে সহজ। হ্যাঁ, এন এর মানটা আর আর এর মানটা যদি আপনি বুঝতে পারেন, এন এর মান আর আর এর মান বুঝতে পারলে কি ষান্মাসিকের ক্ষেত্রে খুব সহজ, তাই না? বুঝতে পেরেছেন? ষান্মাসিকের ক্ষেত্রে সহজ। ছয়শো পঁচিশ। তো আজকের ক্লাসটা কেমন লাগলো একটু রিভিউ দেন, কেমন শিখলেন এখনও যারা আছেন একটু রিভিউ দেন। হ্যাঁ, একটু দ্রুত রিভিউ দেন। আমরা 1-2 মিনিট রিভিউ নিয়ে আজকে ক্লাস থেকে বিদায় নিব। একটু রিভিউ দেন আপনারা, দেখি আজকের ক্লাসটা যে চক্রবৃদ্ধি কেমন বুঝলেন। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগলো আজকের ক্লাসটা, আপনার বোঝানোর ধরন অসাধারণ। রাইসা 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 তুমি কোন স্কুলে পড়ো? যে রাইসা কোন স্কুলে পড়ো? ঢাকাতে পড়ো মনে হয়। কোন স্কুলে পড়ো? মোহাম্মদ আবু হাসান, নাইস স্যার, ভেরি সিম্পল। হামিদ, তারপর হচ্ছে অন্যরা একটু কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের ক্লাসটি। তারপর হচ্ছে ভেরি সিম্পল, তারপর হচ্ছে খুবই ভালো লাগলো স্যার। ভিডিও রেকর্ডগুলো কোথায় পাবো? আল মাহমুদ, আপনি আমাদের ফেসবুকে যখন ঢুকবেন, ফেসবুকে ঢোকার শেষে হচ্ছে আমাদের গ্রুপে যখন যাবেন, আপনি দেখবেন যে ফিচার নামে একটা অপশন আছে, আপনি মেইন ফেসবুক থেকে মানে ক্লাস করবেন, ফেসবুক লাইট না, ফেসবুক মেইন অ্যাপসটা ইউজ করবেন। ওই অ্যাপসে গেলে আপনি দেখবেন যে গ্রুপে ঢোকার পরে ফিচার নামে অংশ আছে, ফিচারে সবগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে রুকনুজ্জামান, আপনার বোঝানোর পদ্ধতি অনেক ভালো, থ্যাংক ইউ, খুবই চমৎকার স্যার। তারপর হচ্ছে রুবেল মিয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা ক্লাস করলে আমার ঘুম চলে যায় ক্লাস করলে ঘুম চলে যায়, তো তো খুব সমস্যা। হ্যাঁ, ঘুম চলে গেলে তো হবে না, ঘুমাতে হবে, ঠিক আছে তার পরশুরাম, কবি শামসুল নাহার মাহমুদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পরশুরাম। ও, তুমি ফেনীতে, গুড। আচ্ছা স্যার, আতাউর বলছে স্যার হচ্ছে আমাদের কুমিল্লার ভবিষ্যৎ ঐতিহ্য থ্যাংক ইউ রুকনুজ্জামান, আপনারা ক্লাস করলে ক্লান্তি আসে না, থ্যাংক ইউ। তারপর হচ্ছে নাহার আশা বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। সিনহা রুবি, ভালো লাগলো। তারপর হচ্ছে আল মাহমুদ, ওকে স্যার। সিনহা রুবি, স্যার আমার কালকে পরীক্ষা, দোয়া করবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, দোয়া রইল। রাকিব আহমেদ, তারপর হচ্ছে ম্যাথের হাড়গুড় ভেঙে দিয়েছেন ম্যাথের হাড়গুড় ভেঙে দিয়েছি, থ্যাংক ইউ
মেয়েদের হাড়গোড় নাকি ভেঙে দিয়েছি, দুষ্ট পোলাপান। হ্যাঁ, এই রাকিব ভাই এই হয়তো কয়েকদিন আগে ভর্তি হয়েছে, আমার মানে মনে আছে। ঠিক আছে, আমার পেট বেঁচে যারা মোটামুটি ক্লাস করে নিয়মিত এবং ভর্তি হওয়ার আগে কেউ যদি আমার সাথে কথা বলে আমি তাকে মনে রাখতে পারি। আপনার জন্ম সিলেটে হলো না তাসফিয়া? সিলেটে দাওয়াত দিয়ে নিয়ে যান, কয়েকদিন বেড়াই আসি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। হুম। তারপর হচ্ছে রাবিয়া চমৎকার। তারপর হচ্ছে পানাউল্লাহ, অনেক ভালো লাগে স্যার আপনার ক্লাস, থ্যাংক ইউ। আপনারা একটু আমি বরাবর বলি যে আপনারা যারা আমার ক্লাস পছন্দ করেন, আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব, কলিগ, ভাবি, তারপর হচ্ছে যারা আপুরা রয়েছেন তাদের মনে করেন যে পাশের বাসার বারাটিয়া ভাবি, তারপর হচ্ছে আন্টি, সবাইকে বলবেন। ঠিক আছে, এই কোর্সে কিন্তু অনেক মায়েরা ভর্তি হয়েছে তাদের ছেলে সন্তানদেরকে পড়ানোর জন্য, যে বেসিক ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, অনেক অনেক ভালো। ফিরোজ ভাই আমাদের মানে কলকাতার স্টুডেন্ট। হ্যাঁ, আমাদের এখানে কলকাতা থেকে প্রায় 30 জনের মতো ভর্তি হয়েছে, ভারত মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। এর মধ্যে ফিরোজ ভাই নিয়মিত ক্লাস করে, বাকিরা হয়তো মাঝে মাঝে করে বা রেকর্ড দেখে, এদের সাথে এতটা আমার মানে কথা হয় না। তো সবাই তাহলে ভালো থাকবেন। আজকে ক্লাসটি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে করেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আগামী শনিবারের পরীক্ষা, আবার রবি মঙ্গল বৃহস্পতি রুটিন ক্লাস। তো আরেকটা কথা হচ্ছে, যারা অ্যাডভান্স ম্যাথের কোর্স করতে চান, 17 ফেব্রুয়ারি থেকে আমাদের অ্যাডভান্স ম্যাথের ক্লাস শুরু হচ্ছে। দ্রুত ভর্তি হয়ে যান, যত আগে ভর্তি হবেন তত ভালো অফার পাবেন, পরে হইলে অফার পাবেন না। এই জন্য অফার পেতে দ্রুত ভর্তি হন। অফার পেতে হলে আমার এখানে আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন, 017212986117। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ইনশাল্লাহ অফার পাবেন। ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।